মামা অনেকদিন ধরেই তো বসে রয়েছি, চল আজকে কাউরে মুরগি টুরগি বানাই। তুই তো ঠিক কথা কইছিস, কিন্তু মুরগি তো পাচ্ছি না, কি করে বানাবো? মামা মুরগি তো আছে আমার এলাকায় একটা, চল আজকে ওরেই মুরগি বানাই। হ্যাঁ মামা, তাহলে নাম্বারটা দে। নে নাম্বার নে, হ্যাঁ মামা বল। 01209 71 72 73। দাঁড়া মামা, কল দিচ্ছি। মামা কল ঢুকতেছে। হ্যালো, কে বলতেছেন? মামা কল রিসিভ করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাই তো অ্যাক্সিডেন্ট করেছে, ওর অবস্থা তো অনেক খারাপ। কি ভাই, আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ ভাই। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে ভাই? ভাই আমি অফিস থেকে আসার পথে দেখি অনেক লোকজন দাঁড়িয়ে আছে, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো যে এই ছেলেটা কোচিং থেকে ফেরার পথে পিছন থেকে প্রাইভেট কার মেরে দিয়েছে, তাই আমি ইমার্জেন্সি ভাবে ওকে হসপিটালে নিয়ে আসছি। আমার কাছে যা টাকা পয়সা ছিল আমি তো খরচ করে ফেলেছি, ওর ইমার্জেন্সি 4 ভাগ রক্ত লাগবে, আর ডাক্তার বলেছে ইমার্জেন্সি ওটি করা লাগবে। কি করছেন ভাই? আপনি দ্রুত ট্রিটমেন্ট করতে লাগেন, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। ও আর হ্যাঁ, আপনি আসার আগে আপনি যদি পারেন কিছু টাকা পাঠাই দেন, আমরা ওর অপারেশনটা করতে লাগি। ভাই আপনি টাকা পয়সা নিয়ে টেনশন করেন না, আপনি দ্রুত ট্রিটমেন্ট শুরু করেন, আমি এক্ষুনি আসতেছি। আর শোনেন, আপনার ভাই কিন্তু চৌগাছা হসপিটালে ভর্তি রয়েছে, ওর ইমার্জেন্সি অপারেশন করা লাগবে। ভাই আপনি যেভাবে হোক কারোর কাছে টাকা ম্যানেজ করে ওর অপারেশনটা শুরু করেন। ভাই অত সময় নেই, দ্রুত অপারেশন করা লাগবে, আমার কাছে যা টাকা পয়সা ছিল আমি সব খরচ করে ফেলেছি। ভাই তাহলে আপনি একটা কাজ করেন, আপনার কাছে যদি কোনো বিকাশ নাম্বার থাকে তাহলে আমার একটু দেন, আমি এক্ষুনি টাকা পাঠিয়ে দিচ্ছি। মামা কাজ হয়ে গেছে। ভাই তাহলে এক কাজ করেন, আমার এই নাম্বারে বিকাশ আছে, আপনি এই নাম্বারে কিছু টাকা পাঠাই দিন। আচ্ছা ভাই ঠিক আছে। আরে মামা এই দেখ টাকা চলে আসছে। মামা মামা দাঁড়া, এখনই ওনারা ফোন দিতে পারে। এই দেখ মামা ফোন দিছে। হ্যালো। হ্যাঁ ভাই দেখেন তো টাকা গেছে কিনা। হ্যাঁ ভাই টাকা আসছে, আপনি টেনশন করেন না, আপনি দ্রুত হসপিটালে আসেন, আমি আপনার ভাইকে ওটিতে নিয়ে ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আমার ভাইটারে একটু খেয়াল রাখেন, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে আপনি আসেন, গুছাই জলদি জলদি চলে আসেন। মাম্মা কাজ হয়ে গেছে। মামা তুই একটা জিনিস। মামা অনেকক্ষণ তো হয়ে গেল, উনারে ফোন লাগা, ওষুধ কেনার টাকা লাগবে, নে ফোন লাগা। ঠিক কইছি, দাঁড়া ফোন দিচ্ছি। কল যাচ্ছে। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই, আপনার ভাইকে ওটিতে নিয়ে গেছে, আপনি বেশি টেনশন করেন না। ও আর ওটির জন্য কিছু ওষুধ লাগবে, ভাই দ্রুত আসেন, আমার কাছে যা টাকা পয়সা ছিল আমি সব খরচ করে ফেলেছি, আরো একজনের কাছ থেকে আমি 10,000 টাকা ধার করেছি। ভাই আপনি এক কাজ করেন, আপনি আর 10,000 টাকা আমার এই বিকাশ নাম্বারে পাঠাই দেন দ্রুত, আমি বাদ বাকি টাকা তো ওষুধ নিয়ে আসতেছি, আর ওষুধের দোকানে কিছু টাকা বাকি রেখে আসতেছি। আচ্ছা ভাই আমি পাঠাই দিচ্ছি। সাব্বাস মামা সাব্বাস। মামা মুরগিটা আবার হালাল হয়ে গেছে। আল্লাহ রে, এতগুলো টাকা আমি কোন থেকে ম্যানেজ করব? আরে ভাই কি হয়েছে? ভাই আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে। কেন ভাই কি হয়েছে? আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? ভাই আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, ইমার্জেন্সি অপারেশন করা লাগবে ভাই, এখন আমার 10,000 টাকা লাগবে ভাই, আপনার কাছে যদি 10,000 টাকা থাকে আপনি আমার একটু দেন। আরে ভাই থামেন, আপনার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আপনাকে কে বলেছে? ভাই আমার একজন ফোন দিয়ে বলেছে ভাই। ভাই আমার অত সময় নেই, আপনার কাছে যদি 10,000 টাকা থাকে আপনি আমার এক্ষুনি দেন। আচ্ছা আমি টাকা দিচ্ছি, ওটা কোনো সমস্যা না। তা আপনি আপনার ছোট ভাইয়ের একবার কল দিয়েছেন? না ভাই আমি এখনো ফোন দিইনি। কল দেন। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যালো ভাইয়া। মনি তোর কোনো টেনশন করা লাগবে না, আমি এক্ষুনি আসতেছি ওইখানে। তুমি এরকম করতেছো কেন ভাইয়া? কি হয়েছে তোমার? তুমি এরকম অস্থির আসছো কেন? ফোনটা রাখো, আমি তোমার দোকানের সামনে আসতেছি। বলেন কি বললো আপনার ভাই? ভাই আমার ভাই বললো তো আমার দোকানের সামনে আসতেছে। আরে ভাই আপনাকে একটা কথা বলি শোনেন, এখন এক প্রতারক চক্র বেরিয়েছে, তারা ফোন দিয়ে বলে কি আপনার ছেলে আপনার ভাই অ্যাক্সিডেন্ট করছে, ইমার্জেন্সি অপারেশন করা লাগবে, রক্ত দেওয়া লাগবে, ইমার্জেন্সি কিছু টাকা পাঠান। আর এভাবে করেই এই প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। ভাই আগে আপনি যাচাই বাছাই করবেন, তারপর পদক্ষেপ নেবেন। হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন, আর আপনি আমার অনেক বড় বিপদের থেকে আমাকে রক্ষা করেছেন। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আমার একটা জুস দেন। আচ্ছা ভাই দাঁড়ান দিচ্ছি।